হ্যালো ভিউয়ার্স, আমরা এখন jQuery দিয়ে একটা ফর্ম ভ্যালিডেশন কিভাবে করে সেটা শিখব। চলুন শুরু করি। আমরা একটা ছোটোখাটো একটা ফর্ম তৈরি করব, লগইন ফর্ম। ডিভ নিলাম, ডিভের ভিতরে ক্লাস নিলাম লগ, তার ভিতরে ফর্ম ট্যাগ নিলাম, তার আবার একটা ক্লাসও দিয়ে দিলাম ফরেন ফর্ম। এখানে লেবেল নিলাম, লেবেল এখানে লিখলাম হচ্ছে ইউজার, ইনপুট ট্যাগ এখানে আমরা নিলাম অন লেবেল, লেবেল এখানে আমার হচ্ছে এন্টার, পাসওয়ার্ড, আর এই ইনপুটের ভিতরে ক্লাস নিলাম, ক্লাস ইনপুটের ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাস ইকুয়াল টু সিএল পাসওয়ার্ড। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, আপনাদের একটু বিরক্তি হতে পারে। তো আমরা ক্লাসকে ধরি যে সিএসএস এর মাধ্যমে উইথ দিলাম একটা 400 পিক্সেল, মার্জিন দিলাম অটো ডট ফ্রম, এটা উইথ দিলাম হচ্ছে 100%, চারপাশে একটা পেডিং দিলাম 2 পিক্সেল, ডট ফ্রম ইনপুট ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে উইথ 100%, পেডিং 10 পিক্সেল, তারপরে হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স, তারপর মার্জিন দিলাম 10 পিক্সেল 0, আর পুরো ফর্মটার একটা হচ্ছে একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার 2 পিক্সেল। বর্ডারটা আমরা বর্ডারটা দিচ্ছি, বর্ডার সলিড ব্ল্যাক। এখন এটা যদি ব্রাউজারে রান করি তাহলে আমরা এরকম কিছু দেখতে পাবো। আচ্ছা, আমরা একটা সাবমিট একটা বাটন নিই, সাবমিট বাটন, ইনপুট সাবমিট, তাহলে আমরা এখানে সাবমিট বাটন দিতে পাবো। আর এই যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলোকে এখন ভালো করে দিচ্ছি, তাহলে বর্ডার 1 পিক্সেল, এটা 2 পিক্সেল, আর ইনপুট হচ্ছে বর্ডার পিক্সেল সলিড ব্ল্যাক। আমি যদি এখন ব্রাউজার রান করি তাহলে আমরা এরকম কিছু দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে ইউজার যখন কিছু লিখবে, পাসওয়ার্ড দেবে, যদি পাসওয়ার্ড আর ইউজার নেম দুইটি দেয় তাহলে সাবমিট হবে, আর যদি না দেয়, যদি কোনোটা না দেয় তাহলে সাবমিটে ক্লিক করলে উপরে কিছু লেখা আসবে। আবার যদি ইউজার নেম দেয়, পাসওয়ার্ড না দেয়, তাহলে বলবে পাসওয়ার্ড ক্যান নট বি এমটি। আবার পাসওয়ার্ড দেয়, নেম না দিলে তখন আসবে নেম ক্যান নট বি এমটি। চলেন আমরা কাজ শুরু করি। তো এখানে যে বিষয়টা করতে হবে, এখানে তো সে ফর্মটা সাবমিট করবে, তাই না?
তো ফর্ম ইভেন্ট আমরা জানি ফর্ম ইভেন্ট হচ্ছে ফোকাস, ব্লার, চেঞ্জ, সাবমিট। তাহলে এখন যদি সাবমিটে ক্লিক করবে তার মানে সাবমিট ইভেন্ট নিয়ে কাজ করব। ফর্ম তাকে যখন কি করা হবে, সাবমিট করা হবে, দেখেন আমি এখানে ট্যাগটা ইউজ করছি, আমি ইচ্ছা করলে ক্লাসটাও ইউজ করতে পারতাম, নো প্রবলেম। তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা হচ্ছে তুমি চেক করবা যে আমার ফর্ম ঠিকমতো কাজ করে কিনা, মানে আমার সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। সেই জন্য আমরা অ্যালার্ট একটা মেসেজ দিয়ে শুরু করলাম যে ঠিকঠাক। এখন যদি আমি ব্রাউজারটাকে রান করি, যখন আমি সাবমিটে ক্লিক করব তখন দেখেন কিছু পপ আপ মেসেজ আসছে, তাই না? তার মানে আমার ফর্ম সাবমিট যে হবে সেটা কাজ করবে। আচ্ছা আচ্ছা, আমরা এখন অ্যালার্টটা সরালাম। এখন যদি আমি রিলোডে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে দেখেন আমার যে পেজটা মনে হবে সেটা রিলোড হচ্ছে। সেক্ষেত্রে যখন রিলোড হবে তখন একটা প্রবলেম সৃষ্টি হবে, আর এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য আমরা রিটার্ন ফলস এটা করে দেব। তাহলে হ্যাঁ, ফর্মটা আর রিলোড হবে না। দেখেন সাবমিট বাটনে ক্লিক করি, যতই ক্লিক করি ততই আর কখনো রিলোড হবে না। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে নেম এবং পাসওয়ার্ড ফাঁকা কিনা সেটা চেক করা। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম, তার ভিতরে আমরা নেমের ক্লাস কি নেম, মানে ইউজার নেমের যে ইনপুট সেটা হচ্ছে এটা। তো তার ক্লাসের নাম কি নেম, তো নেমকে ধরবো কীভাবে, ডট নেম। তার ভ্যালুটা নিচ্ছি ভ্যালু, তেমনিভাবে পাসওয়ার্ড, তার ভ্যালুটা ধরবো ডট পাসওয়ার্ডের মাধ্যমে, কারণ ক্লাসের নাম পাসওয়ার্ড যদি আমার দেখেন আমি নেম তার ভ্যালুটা কোথায় রাখছি, নেমের মধ্যে, পাসওয়ার্ড তার ভ্যালুটা রাখছি পাসের মধ্যে। যদি আমার নেম ফাঁকা থাকে এবং পাসওয়ার্ড ফাঁকা থাকে, তাহলে আমি একটা h1 ট্যাগ নিলাম। দেখেন আমি এখানে একটা h1 ট্যাগ নিই, h1 ট্যাগটা আপনি ফর্মের মধ্যেও নিতে পারবেন, এই ফর্মের মধ্যে নিতে পারবেন, বললাম ফর্মের মধ্যে নিলাম। তো h1 কে আমরা আগে থেকে বলে দিতে হবে তুমি কিন্তু h1 কে বললাম তুমি কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমার লেখাগুলো লেখা যাচ্ছে না। আচ্ছা, আশা করি আপনারা সিএসএস লেখাগুলো লিখে ফেলেছেন। তো যদি নেম ফাঁকা থাকে এবং পাসওয়ার্ড ফাঁকা থাকে তখন তার ভিতর দিয়ে h1 এর মধ্যে একটা কি পাঠাবো, HTML কিছু লেখা পাঠাবো বা ট্যাগ দিয়ে কিছু লেখা পাঠাবো। ট্যাগ দিয়ে লেখা পাঠাচ্ছি টেক্সট মেথডের মাধ্যমে। তো এখানে কি লেখা থাকবে, অল ফিল্ডস আর রিকোয়ার্ড। দেখি কাজ করি না। দেখেন আমরা যখন সাবমিটে ক্লিক করব, যখন ইউজার নেম ফাঁকা থাকবে পাসওয়ার্ডে ফাঁকা থাকবে, তার মানে ফাঁকা। সাবমিটে ক্লিক করব তখন দেখেন অল ফিল্ডস আর রিকোয়ার্ড এই লেখাটা শো করতেছে। আচ্ছা, এই লেখাটা লাল আসবে, সিএসএস দিলাম কালার রেড, দেখেন তো আসে কিনা। আমি কিছু দিলাম না, সাবমিটে ক্লিক করলে দেখেন অল ফিল্ডস আর রিকোয়ার্ড এই লেখাটা আসবে। আচ্ছা, এখন অল ফিল্ডস আর রিকোয়ার্ড লেখাটা আসবে, পাশাপাশি আমার যে ইনপুট ফিল্ড মানে ইউজার নেমের যে ইনপুট ফিল্ড এবং পাসওয়ার্ডের যে ইনপুট ফিল্ড এগুলার বর্ডারটাও রেড হয়ে যাবে। তাহলে এখানে যে জিনিসটা করতে হবে, আপনাকে নিতে হবে ডট নেম কি ধরতে হবে, তার ভিতরে একটা সিএসএস অ্যাড করতে হবে, বলতে হবে যে বর্ডার তুমি যে আগে বর্ডারটা কালো দিয়েছিলা সিএসএস এর মাধ্যমে সেটা এখন বর্ডার আগেরটাই থাকবে 1 পিক্সেল সলিড ব্ল্যাক থাকবে না, এখন হয়ে যাবে কি
রেড এবং হচ্ছে পাসওয়ার্ড তার সিএসএস যে ফরম্যাটটা এখানেও সেম কাজটা করতে হবে বর্ডার 1 পিক্সেল সলিড। এখন যদি আমরা ব্রাউজারটাকে রান করি তাহলে দেখতে পাবো এখানে সাবমিটে ক্লিক করি। দেখেন যেহেতু আমার ইনপুট ফিল্ডগুলোতে কিছু দেই নাই সেজন্য রেড শো করতেছে এবং এখানে লেখা আছে অল ফিল্ডস আর রিকোয়ার্ড। ওকে, আচ্ছা আমার এখানে টেক্সটটা মাঝখানে আসা নাই, কারণ হচ্ছে style.csটাকে আমি সেভ করে নিই। আচ্ছা এখন যদি দেখি, দেখেন এই যে লেখাটা মাঝখানে চলে আসছে। আচ্ছা এখন শুধু যদি নেম ফাঁকা থাকে, তাহলে এলস ইফ, এখন বলতে হবে শুধু যদি নেম ফাঁকা থাকে তাহলে তুমি কি শুরু করবা, সেম লেখাগুলাই মানে উপরে যে লেখাগুলো আছে এগুলাই কপি হবে, কপি করে এখানে পেস্ট করবেন আর এখানে লিখবেন হচ্ছে নেম ক্যান নট বি এমটি। আর নেম যেহেতু ফাঁকা, নেমকে কি করতে হবে রেড, আর পাসওয়ার্ড যদি আপনি দিয়েছেন পাসওয়ার্ড সেম আগেরটা হয়ে যাবে। দেখেন তো কাজ করে কিনা। নেম ফাঁকা তার মানে পাসওয়ার্ড আমরা দিয়েছি, সাবমিটে ক্লিক করলে দেখেন নেম ক্যানট বি এমটি এবং ইউজার নেম কি হয়ে যাবে রেড। আচ্ছা এখন যদি পাসওয়ার্ডের জন্য চেক করি এলস ইফ আরটা লাগবে, এলস ইফ তাহলে পাসওয়ার্ড যদি আমার এমটি থাকে তাহলে কি করতে হবে, পাসওয়ার্ড ক্যান বি এমটি। আর এখানে নেমের কালার হয়ে যাবে ব্ল্যাক আর পাসওয়ার্ডের কালার হয়ে যাবে রেড। দেখেন তো নেম আমরা দিয়েছি, পাসওয়ার্ড দেই নাই, একটু সমস্যা হচ্ছে, আমরা নেম আমরা দিয়েছি পাসওয়ার্ড দেই নাই, তার মানে এখানে কি আসবে পাসওয়ার্ড ক্যান বি এমটি এবং এখানে এন্টার পাসওয়ার্ড যেটা সেটা লাল দেখাবে। আচ্ছা এখন যদি আপনি সব দেন মানে এলস এলস তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে দেখেন এখানে একটা টেক্সট পাঠাবো, টেক্সট হবে অল ওকে আর এখানে রেড জায়গা হবে গ্রিন আর হচ্ছে এখানে সব কি করে দিব গ্রিন, এখানে করে দিব গ্রিন, মানে আমরা যখন সব কিছু দিব না এখানে এগুলা ব্ল্যাকে থাক, ব্ল্যাক এটা ব্ল্যাক BLA সেকে ব্ল্যাক। এখন এটাকে অবশ্যই দ্বিতীয় বন্ধের মধ্যে রাখতে হবে, তাহলে নিচের স্টেটমেন্টগুলো কাজ করবে না, শুধুমাত্র প্রথম স্টেটমেন্টে কাজ করবে। একটু উপরে নিয়ে যাই। এখন যদি আমি ব্রাউজারটা এখন রান করি দেখেন আমি যদি সব কিছু দেই, ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম সাবমিটে ক্লিক করলাম, তার মানে অল ওকে, আমি পাসওয়ার্ড দিলাম না তার মানে পাসওয়ার্ড ক্যানট বি এমটি, আমি পাসওয়ার্ড দিলাম নেম দিলাম না তাহলে কি আসবে নেম ক্যানট বি এমটি, আমি দুইটাই দিলাম না অল ফিল্ডস আর রিকোয়ার্ড। আশা করি আপনারা একটা ফর্ম কীভাবে ভ্যালিডেশন করতে হয় এটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।